আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আতিক বাবুর কান্না, ওরে বাপরে কি কান্না! খিদে পেয়েছে, কালকে রাত্রিবেলা খাইনি, তাই উঠে রুটি করে চা খাইয়ে দিলাম। আর এই ফ্রিজটা এত নোংরা হয়েছে, ফ্রিজটার খুব গন্ধ বেরোচ্ছে ভিতর থেকে, অনেক দিন হয়ে গেল। ফ্রিজটা পরিষ্কার করতে হবে, এমনি খালি করছি আর কিছু ভরছি না, কিছু বন্ধ করে দিয়েছি, পরিষ্কার করতে হবে। এই মিটকেসটা অনেকটা নোংরা হয়েছে, বার করা হলো, বার করে ঝাড়ু দেওয়া হলো, দিয়ে আর একটু কালার করে দিচ্ছি। কি হলো? কালকে আতিফ বাবু বিস্কুট খেয়েছে আর পুরো বিস্কুটটা এই বেডেতে ফেলেছে, জানেন, পুরো পিঁপড়ে ভর্তি। আর খুব রোদ্দুর হয়েছে, তাই ভাবছি রোদ্দুরে দিয়ে দিই এই বেডটা। আর এখানে চাল রোদ্দুরে দিয়েছি, দেখুন। মিনিকেট চালটাই দেখুন পোকা হয়ে গিয়েছে, অনেক দিনের চাল তো রেখে দিয়েছি, আর অত ফোটে বলে ওই জন্য আমরা রান্না করি না। আর এর ভিতরটা পরিষ্কার করছিলাম তো, আর যে ছোট মুখোলা যে বড় ড্রামটা আছে ওইটা থেকে আমি বড় ড্রামটাই ঢালছিলাম, আবার ওর মধ্যে দেখছি একটা বিছে, ছোট্ট মতো বিছে, আবার বিছেটাকে মেরে ফেলে দিলাম, জানেন। আর এই মিটকেসটাও নোংরা হয়েছিল, ওইগুলোকেও আমি পরিষ্কার করব। আর আমার খিদে পেয়ে গিয়েছে, আর দেখছি এখানে ডাল ভাজার প্যাকেটটা আছে, আমি তাই একটু করে ডাল ভাজা খেয়ে নিচ্ছি, অন্য কিছু তো আর খাবো না। খাওয়া দাওয়া একটু কমিয়ে দিতে চাইছি আর কি, ব্রেকফাস্টে না খাওয়ারই চেষ্টা করছি কদিন, খুব খিদে পেলে তবে আর কি খাওয়ার চেষ্টা করছি। আর এখানে ওই যে চিকেনটা ছিল, চিকেনটা গরম করে রেখে দিচ্ছি। দেখুন মিটকেসের ভিতরটায় এই যে তেলটা ছিল, এক পেয়ালার মতো তেল, তার মধ্যে আরশোলা পড়ে গিয়েছে, তাই এক পেয়ালার মতো তেল ফেলে দিতে বাধ্য হলাম। এই শাকটা ভাজি করব। আর এখানে দেখুন ঢ্যাঁড়স হয়ে গিয়েছে, বড় হাঁড়িতে করে নিয়েছি, এবার ঢেলে নেব। আর এই অল্প শাক আছে, এই শাকটা ভাজি করে নিচ্ছে। এবার আমি কেবল লঙ্কা দিতেই ভুলে গিয়েছি। সকালে মনে করলাম ফ্রিজটা পরিষ্কার করব, আর সময়টা হলো না, এইগুলো পরিষ্কার করতে করতেই হয়ে গেল। এখানে আমি হাত মাখা ডাল করছি, আর এই ডালটা খুব টেস্টি হয়, জানেন। এখানে আমি রসুন দিলাম, ডালটা প্রথমে ধুয়ে নিয়েছি, রসুন আর পেঁয়াজ দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ আর লঙ্কা। হলুদ লঙ্কাটা আমি কম দিয়েছি, আর কিন্তু এই ডালটাই হলুদ লঙ্কা আর একটু লাগতো, আমি একদমই কম দিয়েছি। তারপরে সরিষার তেল দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই ডালটা যতটা হাতে মাখানো হবে ততটাই কিন্তু টেস্টি হবে, ওই জন্যই এর নাম হচ্ছে হাত মাখা ডাল। খুব সুন্দর করে মাখিয়ে তারপরে পানি দিয়ে আর চুলোয় বসিয়ে দিতে হবে। তারপরে সিদ্ধ হয়ে এলে লবণ দিয়ে পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে, যতটা আর কি পানি দিতে চান ততটাই। ডালটা খুব সুন্দর লাগে। আর হাজব্যান্ড আকিল আতিফ তিনজনেই দেখছি ডাল খুবই খায়। আতিফ বাবু তো প্রথমে খেত না, তারপর দেখছি ওর আব্বু আর দাদার মতো খুব সুন্দর ডাল খায়। আর এখানে আমি উচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি। উচ্ছে আলু ভাজাটা হয়েই গিয়েছে, এবারে তেলটা যাতে মাঝখানে ঝরে যায়, তেলটা বেশি না আমাদের খাওয়া হয়ে যায়, তাই জন্য আর কি ওইভাবে রেখে দিই মাঝখানটা খালি করে। আর এখানে আমি দুধের সরটা কাটিয়ে রেখে দিয়েছিলাম একটু আর কি ওদের সন্দেশ করে দেবো বলে। দেখুন এখানে চিনি দিলাম আর কনডেন্স মিল্ক দিলাম, দু রকম দিয়ে আর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ওইটাকে নামিয়ে নেব। আর ওইটা গোল গোল করে একটুখানি ঘি নিয়ে হাতে গোল গোল করে তার মধ্যে দিয়ে দেব কিশমিশ। আর দেখুন আতিফ বাবুর জন্য ওই ছোটোটা করেছি, করে নিলাম। ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত 1 গ্লাস, ঠান্ডা ঠান্ডা। এরকম আমি গরমে প্রায় করে থাকি, রান্না করতে করতে গরম হয় খুব, প্রায় করে থাকি। খাবে? আলহামদুলিল্লাহ, না খেয়ে দেখো,
ভালো না? হেভি? আলহামদুলিল্লাহ, জানটা ঠান্ডা হয়ে গেল। আমি তো এটা তোমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। 2 গ্লাস আরো করেছি। তোমার এক, তোমার আব্বুর এক। তোমার আব্বু এক্ষুনি আসবে। আতিফ বাবু বলছে কলা খাবো, কলা আনবে বলেছে। একটু দিচ্ছি, তুমি কলা খাবে? তোমার আব্বুকে বলেছি কলা আনতে, আনবে। দিচ্ছি, এসো। এটা আকিলের আর এটা হাজবেন্ডের। এই তো কলা। কি খুঁজছি? কি এইটা? কলা। এত কলা খাবে বলছিল কেন কি জানি, আজকে আবার কলা খেতে ইচ্ছে গিয়েছে। হ্যাঁ, ও তো এখন খাবে বলে ওইরকম করছে। আচ্ছা ঠিক আছে। তোর রোদ্দুরে কি কালো হয়ে গেছে মুখ। দেখি এই হাতগুলোর কি অবস্থা, এই গরম আসছে, হাতগুলো আর দেখা যাবে না। আচ্ছা, ওর মধ্যে কি আছে খোলো, একটা ছিঁড়ে দাও। কিশমিশটা ঢেলে নিই, অনেক কটা কিশমিশ এনেছি, অনেকটাই ঢেলে নিই। আতিফ বাবা বাইরে খেলছিল দাদার সঙ্গে, এসে গেছে। ঢ্যাঁড়স করেছি আজকে, আকিলকে অনেক ঢ্যাঁড়স দিয়েছি, আর এখানে শাক দিয়েছি দেখুন, আর একটা ডিম করে নিয়েছি। কালকের এটা চিকেন ছিল, আর সঙ্গে আছে ডাল। দেখি ডালটা দাও, আমি নেব। আজকে ডালটা ঢালা হয়নি, অনেক বাড়তি কাজ করছিলাম। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা। আর অনেক বেজে গিয়েছে, এখন 3টে বাজে, 3:45 না, 3টে বাজতে 5 মিনিট বাকি। আমি উল্টো পাল্টা বলে ফেলছি টাইমটা। ঝট করে খেয়ে নিই। আদি বাবু একবার ভাত খাবে? খাবে না, ওই তুলে তুলে দেবে সবাইকে। ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ছোলাটা ভেজে নিচ্ছি। আর এখানে চা বসিয়েছি, এখনো কিছু দিইনি, পেঁয়াজটা পুড়ে যাচ্ছে বলে দেওয়া হয়নি। চা খাওয়ার পর এখানে থালাবাটি ধুয়ে নিলাম, অল্প একটু ছিল। আর এখানে আটাটা মেখে নিচ্ছি। আটাটা মেখে রেখে দিলে কি হয়, নরম থাকে, আর সেই সময় ঝট করে আর কি হয়ে যায়, না হলে মাখা না থাকলে ঝামেলা হয়। সবাই দেখুন আমার আতিফবাবু টিপ করেছে। দাদা মনে হয় রাগ করেছে, আর ভাই কাঁদতে কাঁদতে এইখানে চলে এসছে, আম্মা করে কাঁদছে। আমি এই আটাটা মাখছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, পরিষ্কার একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, নরম থাকবে। এটা আটা ময়দা নয় কিন্তু। চলো, পড়বে তো? হ্যাঁ চলো, ভালো ছেলে। এখানটা টয়লেট করেছে, ওইদিকে পানি পড়েছে, একবার পুরোটা মুছে নিই, মুছে নিলে তারপর কাজ শেষ হবে। দুটো ছেলেকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে তার অনেকক্ষণ পরে আমি সমস্ত কাজ মিটিয়ে ফিরে এসেছি রুটি করতে। এখানে আমি রুটি করে নিচ্ছি, আর দুটো বাবাকে তো খাইয়ে শুইয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেল। তো আমার সঙ্গেও দুজনে একটু খাবে, দুজনকেই নিয়ে চলে আসবো, আমার সঙ্গে একটু খাবে। হাজব্যান্ড নেই, হাজব্যান্ড রাত্রিরে আসবে। আর এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। আতিফবাবু তো ডিমটা দেখেই বসেছে জানেন, ডিমটা দিলাম, তারপরে একটু খেলো আমার সঙ্গে রুটি। আকিল বাবা আমি খেলাম, ওরা তো অনেকক্ষণ খায়, ওই জন্য আর কি জোর করে একটু আমার সঙ্গে বসিয়ে দিই, কারণ অনেক বড় রাত্রিরে ওরা দুজনে একটু বেশ খেয়ে শুলে সকালবেলাটা ঝামেলা কম করে। আতিফবাবু দাদার কাছে থাকছিল না, তাই আমি নিয়ে কাজ করছিলাম, আর আকিলকে আমি ডেকে এনে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর হাজব্যান্ড গিয়েছিল, হাজব্যান্ড কত রাত্রিরে এসছে, আমাকে আগে বলেনি যে রুটিটা করে দাও কি আমি গিয়ে খাবো, তাই জন্য আমরা রাখিনি। আর অন্য সময় আমি রুটি করে রেখে দিই, দুটো একটা বেশি থাকে, আজকে আবার একটুও বেশি নেই জানেন। কি দেখছো বই বল? তুমি এই মুখে কি লেগে, এই মুখে, এই মুখগুলো দেখি, এই মুখে লেগে হ্যাঁ রুটি লেগে।
কটা বাজে দেখুন, এখন আমি আলু ভাজবো আর এই রুটিটা করব আর ডিম ভাজবো, হাঁসের ডিম। খাওয়া দাওয়া করে আসেনি, বলছে যে আছে খাবার। অন্য সময় তো আমি করে রেখে দিই, আজকে তো আবার করে রাখা হয়নি, তো আজকে আবার খাবে বলছে। যাই হোক করে দিই। আমরা এত জোর ঘুম এসে গিয়েছিল, ঘুমটা পুরো ধরেই গিয়েছিল, আর ফোন করলো করে দিই খাবারটা। না খাবার রেডি হয়েছে, আর খাওয়া হয়নি, মুখটা শুকিয়ে গিয়েছে। এখানে একটা হচ্ছে, আর এই যে ওই আলুগুলো, একটা পুরো গোটাই আলু দিয়েছি, যাতে আবার রয়ে গেলে সেই খারাপ হয়ে যায় না, কালো কালো হয়ে যায়, তাই জন্য আর কি দিয়েছি। ভাজা থাকলে কাল খেয়ে নেবো, অসুবিধা নেই। আলু ভাজা তো একবারে খুব ভালো, আমার পছন্দের খাবার।